আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সুন্দর শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা সহ এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। সর্বোপরি এই দেশ একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি নারায়ণগঞ্জ ২ আসন থেকে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক ইলিয়াস মোল্লার সাথে। আমরা মোহতারামের কাছে জানতে চাই, আপনাকে ২৫০০-এর মানুষ কেন ভোট দেবে? জি, আলহামদুলিল্লাহ। মানুষের অতীতের যে তিক্ত অভিজ্ঞতা ২০৭১ থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পূর্ব দেখেছে যে এই দেশ থেকে তাদের যে আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত একটা দেশ হবে, সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে, চাঁদাবাজ, মাদক এইগুলো নির্মূল থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৫৪ বৎসর যেই সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কেউ এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ নেয় নাই, বরঞ্চ এটাকে হাতের পুতুল বানিয়ে এর থেকে ফায়দা লুটেছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সুন্দর শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা সহ এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। সর্বোপরি এই দেশ একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হবে, এটা সকল জনগণের আকাঙ্ক্ষার বিষয়। এইটা কখনো হয় নাই। আমি যদি এমপি হই, মনোনীত হই, ২৫০০-কে আমি ইনসাফভিত্তিক একটা সমাজ ব্যবস্থা সহ এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আছে এর উন্নয়ন করে, বিশেষ করে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপিও হয়, এগুলো আমি নির্মূল করতে চাই এবং আমার ২৫০০-কে একটা সুন্দর উপজেলা হিসাবে জনগণের কাছে, এই দেশের মানুষের কাছে উপহার দিতে চাই। আচ্ছা, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি কোন কোন সমস্যাগুলো চিহ্নিত করে খুব দ্রুত সময়ে সমাধান করবেন? আমার এখানে সবচেয়ে বড় যে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা তো আছেই, তার চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি কম্পারেটিভলি, এটাকে আমি সর্বপ্রথম দৃষ্টি দেব। এরপরে যেটা হলো যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশনের ব্যাপারে সেই কলকারখানার যেই বজ্রগুলো আসে, এই বিশেষ করে পানি বাহিত এই কারখানার রং, তার কেমিক্যাল সহ যে সমস্ত দূষিত পানিগুলো প্রবাহিত হয়ে নদী খালে মিশে যায়, নদীতে প্রবাহিত হয়, পানিকে দূষিত করে, এটা জনজীবনের জন্য সবচেয়ে হুমকি। এটার ব্যাপারে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এরপরে মেঘনা নদী দক্ষিণ এশিয়ার মধ্যে স্বচ্ছ পানির দেশ হিসাবে পরিগণিত ছিল, কিন্তু এখন দেখা যায় দূষিত পানিগুলো মেঘনা নদীতে প্রবাহিত হতে থাকে। আমি এটাকে বন্ধ করে দেব। আর এই অপরিকল্পিতভাবে এই মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার কারণে আমাদের এই ২৫০০-এর মধ্য দিয়া দুইটা ইউনিয়নই প্রায় অনেক ভূমি এই নষ্ট হয়ে গেছে, নদীর বুকে তলিয়ে গেছে। আমরা অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করে দিতে চাই। আর সবচেয়ে আরেকটি বিষয়, সেটা হলো এখানে যেই মাদক যে অবস্থা, নদী বিধৌত হওয়ার কারণে সহজেই নদী দিয়ে মাদক প্রবেশ করতে পারে। এই মাদকের স্পটগুলো চিহ্নিত করে আমি মাদক মুক্ত করতে চাই।